মৌমাছিদের চাক বহু বছরের অভিজ্ঞতা ও প্রাকৃতিক কৌশলে তৈরি এক অত্যন্ত সংগঠিত ঘর। কিন্তু প্রবল বাতাস, বৃষ্টি কিংবা বাইরের বিপদ অনেক ছোট প্রাণীকেই ভয় পাইয়ে দেয়। তবুও একটি ভয়ঙ্কর পোকা আছে যে এসব কিছুকেই ভয় পায় না। সেটি হলো এশিয়ান জায়েন্ট হর্নেট বা এশিয়ান বিশাল ততইয়া। এই বিশাল ততইয়া একাই একটি মৌচাকে ঢোকার চেষ্টা করতে পারে। মৌমাছিরা খুব ভালো করেই জানে যদি তারা সামান্য দেরিও করে তাহলে পুরো চাক ধ্বংস হয়ে যেতে পারে। তাই এমন আক্রমণ হলেই তারা সঙ্গে সঙ্গে প্রতিরোধ শুরু করে। যদি তারা আক্রমণকারীকে মেরে ফেলতে সক্ষম হয় তাহলে পরে তার রেখে যাওয়া গন্ধ বা রাসায়নিক সংকেতও মুছে ফেলার চেষ্টা করে। মৌমাছিরা এই ততইয়াকে এত ভয় পায় কারণ এর আকার তাদের তুলনায় অনেক বড়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ততইয়াগুলোর একটি। এর শরীরের পিছনের অংশে প্রায় 6 মিলিমিটার লম্বা হুল থাকে এবং মাথায় থাকে শক্তিশালী চোয়াল। খুব অল্প সময়ে এটি অসংখ্য মৌমাছিকে হত্যা করতে পারে। তবে এর আসল লক্ষ্য বড় মৌমাছি নয়, বরং চাকের ভেতরে থাকা ছোট লার্ভা বা বাচ্চাগুলো। একটি মৌচাকে হাজার হাজার লার্ভা থাকে যেগুলো প্রোটিনে ভরপুর, আর এই কারণেই ততইয়ারা নিজেদের বাচ্চাদের খাবার হিসেবে এই লার্ভাগুলো নিয়ে যেতে চায়। তবে চাকের ভেতরে অনেক মৌমাছি পাহারায় থাকে, তাই একটি একাকী ততইয়া পুরো চাক আক্রমণ করতে পারে না। সেজন্য সে একটি বিশেষ রাসায়নিক সংকেত ছেড়ে যায়, যার মাধ্যমে তার অন্য সঙ্গীরা সেই জায়গার অবস্থান জানতে পারে। ততইয়াদের খোঁজ করা স্কাউট ততইয়ারা একদিনে অনেক দূর পর্যন্ত উঠতে পারে। কোনো এক সঙ্গীর সংকেত পেলেই তারা দ্রুত সেই জায়গায় চলে আসে। অল্প সময়ের মধ্যেই আশেপাশের অসংখ্য ততইয়া সেখানে জড়ো হতে পারে। যদি মৌমাছিরা প্রথম আক্রমণকারীকে সময় মতো থামাতে না পারে তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠতে পারে। কারণ একটি ততইয়া যদি নিজের দলে ফিরে যেতে পারে তাহলে সে আরও অনেক ততইয়াকে নিয়ে ফিরে আসবে এবং পুরো মৌচাক ধ্বংস হয়ে যাবে। এই বিপদ থেকে বাঁচতে মৌমাছিরা নিজেদের মধ্যে সংকেত আদান প্রদান শুরু করে। তারা নিজেদের শরীর দিয়ে কম্পন সৃষ্টি করে যাতে চাকের ভেতরে থাকা অন্য মৌমাছিরা বিপদের খবর পেয়ে যায়। একই সাথে তারা রাসায়নিক সংকেতও ছড়িয়ে দেয় যাতে সবাই দ্রুত সতর্ক হয়ে ওঠে। এরপর সব মৌমাছি মিলে ততইয়াটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা নিজেদের শরীর দিয়ে তাকে আটকে রাখে এবং এক জায়গায় স্থির করে ফেলে। তারপর তারা দ্রুত ডানা ঝাপটাতে শুরু করে, যার ফলে ধীরে ধীরে তাপ উৎপন্ন হয়। যখন শত শত মৌমাছি একসাথে এটি করে তখন সেই জায়গার তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এই তাপমাত্রা ততইয়ার জন্য সহ্য করা অসম্ভব হয়ে পড়ে, কিন্তু মৌমাছিরা তুলনামূলক বেশি তাপ সহ্য করতে পারে। এভাবেই মৌমাছিরা দলবদ্ধভাবে সেই বিশাল ততইয়াকে হত্যা করে এবং নিজেদের চাক রক্ষা করে। এই পুরো ঘটনাটি দেখায় যে মৌমাছিরা একা হয়তো দুর্বল, কিন্তু একসাথে কাজ করলে তারা নিজেদের চেয়ে অনেক বড় ও ভয়ঙ্কর শত্রুকেও পরাজিত করতে পারে।